এক শ্রেণী যদি দুর্বল হয়ে যায় তাহলে ছাত্রাবাস ছাত্র জীবন সুন্দর হবে না। তিন শ্রেণীর মানুষের উপরে ছাত্রদের সফলতা নির্ভর করে। এক শ্রেণী হলো প্রশাসন, মাদ্রাসার ব্যবস্থাপনা পর্ষদ, গভর্নিং বডি, সভাপতি থেকে সদস্য পর্যন্ত। এরা একটা উসিলা, এরা একটা ভিত্তি, ছাত্র জীবনের ভিত্তি। আরেকটা হলো শিক্ষক, আমরা যারা পাঠদান করি। আরেকটা হলো অভিভাবক, আপনারা যারা এদের বেতন দেন, এদের খরচ দেন, এদের বাবা, এদের অভিভাবক বলে দাবি করেন। আমরা এই তিন শ্রেণী, প্রশাসন, অভিভাবক, শিক্ষক, আমরা এই তিন শ্রেণী যদি সদিচ্ছা পোষণ করি যে এখান থেকে ঢাকার ডেমরার দারুন নাজাত মাদ্রাসার মতো যুগ শ্রেষ্ঠ ওয়াইজ বের হবে, যুগ শ্রেষ্ঠ আলেম বের হবে, হাফেজে হাদিস বের হবে, হাফেজে কোরআন বের হবে, এখান থেকে যুগের নেসার, যুগের সালেম বের হবে। আমরা এই তিন শ্রেণীর মানুষ যদি এক মিনিটে একসাথে হতে পারি, ইনশাআল্লাহ মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে দেখবেন আপনাদের ছেলেরা পৃষ্ঠা পর পৃষ্ঠা হাদিস মুখস্থ শোনাচ্ছে, আপনাদের ছেলেরা সুন্দর সুন্দর পরিবেশন করছে, আপনাদের ছেলেরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। যে সকল ছাত্র তার জীবনকে গুনাহ থেকে বাঁচিয়ে দিল, যে সকল ছাত্র তার মেধা, চিন্তা, চেতনাকে ইলমে দ্বীনের নূর দ্বারা পূর্ণ করে নিল, এই ছাত্র যখন রাস্তা দিয়ে যায়, নূরের তৈরি আল্লাহর ফেরেশতারা এই ছাত্রের স্যান্ডেলের নিচে, জুতার নিচে সেই নূরের তৈরি ফেরেশতার পবিত্র ডানাকে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ! এত মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু কি তাই? তোমরা যারা মাদ্রাসায় পড়ো, তোমরা যারা গুনাহ করো না, তোমরা যারা কোরআন সুন্নাহ জ্ঞান নিয়ে ব্যস্ত থাকো, তোমাদের জন্য ওই যে বিশাল সাগরের তলদেশে যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় বিভিন্ন প্রাণী বসবাস করে, এমনকি ছোট্ট পিপিলিকা তার গর্তে থেকেও এই তলবুল ইলম, এই মাদ্রাসার ছাত্রের জন্য দোয়া করে। এখন প্রশ্ন হলো, ওই আপনাদের যে এলাকার পুকুর আছে, পুকুরের মধ্যে যে ছোট ছোট মাছ আছে, এই মাছে নয় আপনাদের দেখলো, আপনার জন্য দোয়া করলো, কিন্তু বঙ্গোপসাগরের কোন মাছে আবার মাদ্রাসার ছাত্র দেখলো, এর জন্য সে দোয়া করা দরকার, এটা সে বুঝলো কি করে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই যে মাছ, পিপিলিকা, বনের বাঘ, ভালুক, সকল প্রাণী যে মাদ্রাসার স্বার্থের জন্য দোয়া করে, এটা মাদ্রাসার ছাত্রের স্বার্থে নয়, এটা নিজের স্বার্থে দোয়া করে। এখানে আবার নিজের স্বার্থ কি? পৃথিবীর সকল মাখলুক জানে, প্রতিটি সৃষ্টি জানে, এই পৃথিবীর মেয়াদ ওই দিন পর্যন্ত যতদিন এই পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা থাকবে। এই হাদিস আমরা জানি না যে যেদিন পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, এবার একটা ফুঁক দিয়ে দাও। ইয়াউমা ইউনফাখু বিস-সূর ফাতাতুনা আফওয়াজা। ইসমাঈল আলাইহিস সালাম যখন ফুঁক দিয়ে দিবেন, চিৎকার ফুৎকারের আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে। ওই পিপিলিকা, ওই সমুদ্রের মাছ সে জানে, যদি মাদ্রাসার ছাত্র না থাকে তো আমল করার লোক থাকবে না, ওয়াজ করার লোক থাকবে না, মাদ্রাসা মসজিদ ইমামতি মুয়াজ্জিন খাদেমের লোক পাওয়া যাবে না। যদি মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে যায়, আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ বলনেওয়ালা যদি না থাকে, আমি মাছ, আমি পিঁপড়াও এই পৃথিবী আর থাকতে পারবো? এই জন্য গর্তের পিপিলিকা এই মাদ্রাসার ছাত্রের জন্য দোয়া করে। আপনি সেই মাদ্রাসার ছাত্রের অভিভাবক, আপনি সেই মাদ্রাসার ছাত্রের শিক্ষক, আপনি সেই মাদ্রাসার ছাত্রের প্রশাসক, আপনি সেই মাদ্রাসার ছাত্রের গভর্নিং বডির সভাপতি। আপনার মর্যাদা আল্লাহর দরবারে কত বেশি, এবার একটু ভেবে দেখেন। আপনি কিন্তু যেন তেন মানুষ নন, অন্য 8-10টা মানুষের সাথে আপনার তুলনা হবে না। যার পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়, সে তলবুল ইলমের অভিভাবক আপনি, সেই তলবুল ইলমের প্রশাসক আপনি, সেই তলবুল ইলমের শিক্ষক আপনি। এই তিন শ্রেণী আমরা যদি এক মনে, এক যোগে যদি আমরা এই আবাসিক ব্যবস্থাপনাটা চালিয়ে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনেরা শর্ট পড়বে না। একজন মারা গেলে আর হুজুরদেরকে হাওলাত করা লাগবে না, হুজুর আমার মুখে মারা গেছে। এমনি দেখবেন আপনার বাড়িতে মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে আবাসিক ছাত্ররা দলে দলে, একদল চলে গেছে গোসল দেওয়ার জন্য, আরেক দল মসজিদে বসে গেছে খতমে কোরআন, খতমে তাহলিলের জন্য। জানাজায় অত ডাক দেওয়া লাগবে না, ছাত্ররা দেখবেন সবাই সামনের সারিতে চলে গেছে। ছাত্ররা নিজেরা দাঁড়িয়ে আপনার লাশকে কবরে রাখবে। এই ছাত্ররা আপনাকে তাকিয়ে দিবে, ইয়া ফুলান ইবনে ফুলান,
হে অমুকের ছেলে অমুক, তুমি এতদিন দুনিয়ায় ছিলে, বলো নবী আল্লাহ হাযা নবী দীনি আল ইসলাম, এই ছেলে আপনার কবরে তার দিন দিয়ে দিবে, আপনাদের আর টেনশনের কোনো কারণ থাকবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, একটা এলাকাকে যদি সমৃদ্ধ করতে হয়, একটা এলাকাকে যদি নূরের আভায় সাজাতে হয়, প্রত্যেকটা এলাকা, উদ্যান এলাকা একটা আবাসিক মাদ্রাসা দরকার। এই আবাসিক শাখা, আবাসিক ব্রাঞ্চ, এটার নাম হলো এখানে তাকসিসি শাখা। আপনারা আমাদের এই দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা পৃথিবীর মধ্যে একটা আলোচিত একটা মাদ্রাসা। পুরা পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এখন নিরাপদে বিচরণ করছে এবং সেখানেরা সেরা রেজাল্টের অধিকারী, ভালো ও দক্ষতা যোগ্যতা তারা পেশ করছে। তা আপনারা যদি ওই ধরনের ঢাকার কিছু যদি ঢালু হতে চান, তাহলে ঢাকাওয়ালাদের মতো শ্রম দিতে হবে। কি শ্রম দিতে হবে না? আপনি অনেকক্ষণ ওয়াজ করলেন, ফজর ওয়াজ তো ভালো লাগে, কিন্তু শীতকালে ফজরের নামাজ তো ভালো লাগে না। তাহলে এই ওয়াজ ভালো লাগাতে কিছু যায় আসে না। এই ওয়াজ ভালো লাগলে কিছুই যায় আসে না। তো ওয়াজ ভালো লাগুক আর না লাগুক, ফজর নামাজ যদি জামাতে পড়েন, এটাকে বলে ভালো ওয়াজ। এখন দারুন নাজাতের মতো আপনি কিছু করবেন, তাহলে দারুন নাজাতের গভর্নিং বডি যেভাবে তাদেরকে সহযোগিতা করে, এই গভর্নিং বডি ইনশাআল্লাহ সেভাবে সহযোগিতা করবে। দারুন নাজাতের ছাত্র অভিভাবকরা টাকা যাওয়ার সাথে সাথে যেভাবে মাসিক বেতন, আবাসিক বেতন, টিউশন ফি, বিদ্যুৎ বিল, জেনারেটর বিল, শিক্ষক বেতন সব পাঠায় দেয়, তাহলে ভালোবাসি ওগুলো সাথে সাথে পাঠিয়ে দিতে হবে। যখন অভিভাবক কমিটি কোনো অভিভাবক কনফারেন্স কল করে, সাথে সাথে তারা গিয়ে হাজির হয়, তারা রেজাল্ট মূল্যায়ন অনুষ্ঠানে যায়, রেজাল্ট দেখে, তাদের অভিযোগ পেশ করে, সমাধান শুনে, পরামর্শ দেয়, পরামর্শ মানে। ঢালুয়াবাসী যদি দারুন নাজাত ছাত্রদের অভিভাবকের মতো আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা দারুন নাজাত মাদ্রাসা থেকে আপনাদের এই আবাসিক ব্যবস্থাপনাকে যত ধরনের সহযোগিতা দরকার, শিক্ষক দেওয়া দরকার, টিচার্স ট্রেনিং দেওয়া দরকার, সিলেবাস দেওয়া দরকার, কারিকুলাম দেওয়া দরকার, বই পুস্তক দেওয়া দরকার, পরামর্শ দেওয়া দরকার, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আমাদের কারো যদি আপনাদের এখানে আসতেও হয়, ইনশাআল্লাহ আমাদের অধ্যক্ষ মহোদয় এখানে লোক পাঠাবেন, আসবেন। হুজুর আমাকে পাঠিয়েছে আপনাদের সাথে কথা বলার জন্য, যে আপনারা এই আবাসিক ব্যবস্থাপনায় তাকসিসি শাখাকে সবার আগে বুঝবেন যে আবাসিকটা কি, আবাসিকটা কেন দরকার। এটা যদি আপনারা বুঝেন, তাহলে আরেকজনকে আপনি বুঝাতে পারবেন। এই জন্য আপনি যে বাড়িতে থাকেন, প্রত্যেকের দায়িত্ব হলো আমাদের এখানে পঞ্চম থেকে ফাজিল পর্যন্ত আবাসিক ব্যবস্থাপনা। প্রথম বছর হয়তো আমরা সব ক্লাসের ছাত্র নাও পেতে পারি। আমরা দায়িত্বশীলদেরকে বলেছি, অধ্যক্ষ মহোদয়কে বলেছি, আমরা যে কয় ক্লাসের ছাত্র পাবো, যদি আমরা 50 জন ছাত্র পাই পুরা মাদ্রাসায়, যে আমাদের এই তাকসিতে মাত্র 50 জন ছাত্র, আমরা ইনশাআল্লাহ 50 জনকে নিয়ে আমাদের ইনশাআল্লাহ যাত্রা শুরু করব। এই 50 জনকে আমরা শ্রেণী বিন্যাস স্তর করে করে কোর্স করিয়ে শিক্ষকদেরকে ট্রেনিং দিয়ে এই 50 জনকে দিয়ে আমরা শুরু করব। শুরু করে আপনারা যখন দেখবেন এদের সালাম কালাম ভালো হয়ে গেছে, লেবাস পোশাক ভালো হয়ে গেছে, এরা সুন্দর আলোচনা করতে পারে, শত শত হাদিস মুখস্থ করতে পারে, এখানে মাহফিল হবে, ওলামায়ে কেরাম আসবেন, এরা আলোচনা রাখবে, আপনি যখন দেখবেন আপনার কাছেও ভালো লাগবে। ভাই ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। গভর্নিং বডির সভাপতি মহোদয়ের দিনটা ভরে যাবে যে আমি যে মাদ্রাসার সভাপতি, আমার মাদ্রাসার ছাত্ররা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করছে, আমার মাদ্রাসার ছাত্ররা সুন্দর নাতে রাসূল ব্যবস্থাপনা করছে, আবৃত্তি করছে, আমার মাদ্রাসার ছাত্ররা কত সুন্দর বক্তৃতা দিচ্ছে, আমার মাদ্রাসার ছাত্ররা হাদিস একের পর এক মুখস্থ বলেই যাচ্ছে। গভর্নিং বডি, অভিভাবক, শিক্ষক, পাড়া প্রতিবেশী সকলে আপনারা ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন। কিন্তু শর্ত হলো একটাই, 1 নম্বরে সকালে দোয়া করতে হবে। বলেন ভাই কি করতে হবে? দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদের এই তাকসিসি শাখা, এই আবাসিক ব্যবস্থাপনাকে কবুল করে নেন। আর 2 নম্বরে হলো সহযোগিতা করতে হবে। এখানে ওনারা আপনাদের জন্য কিছু ব্যবস্থাপনা করেছে। বেতন ধরেছে 1000 টাকা, আবাসিক 3 বেলা খাবার চার্জ ধরেছে 1500 টাকা। আমি বললাম 1500 টাকা, এটা তো এই বর্তমান বাজারে 1500 টাকায় 3 বেলা খাবার আমার আপাতত বুঝে আসে না। আমরা যে 4000 ছাত্রের বোর্ডিং চালাই, এই টাকা আমরা খাওয়াতে পারি না। আপনাদের এলাকায় যে কিন্তু আমাদের দাম সস্তা, এটা তো জানেন, যাত্রাবাড়ির বাজার অনেক সস্তা। এই সস্তায় বস্তা করে কিনেও আমরা খাওয়াইতে পারি না। আমাদের 2300 টাকা পড়ে যায়, কোনো মাসে 2400 টাকাও পড়ে যায়, 2100 টাকার উপরে লেগে যায়। তো কিভাবে খাওয়াবেন? তাহলে ওদের রুটিনের মান পরিবর্তন করতে হবে।
যে দারুণ যে খাবারের রুটিন হয়তো এটা আপনি ধরে রাখতে পারবেন না। গরুর জায়গায় মুরগি দিতে হবে, মুরগির জায়গায় মাছ দিতে হবে, মাছের জায়গায় সবজি দিতে হবে। এখন আপনারা অভিভাবকরা ওনাদেরকে পরামর্শ দিবেন যে হুজুর খাবারের মান ভালো করেন, লাগলে আরো 500 টাকা নেন, আমাদের আপত্তি নেই। এখন তেল কম, বাদাম মশমশা, এটা তো কেউ পারবে না। আসলে টাকা দিবেন, প্রমোশন করবেন, মাছ কই, গরু কই, ছাগল কই, খাসি কই, বা এটা তো অসম্ভব কথা, এটা আশা করি কেউ বলবেন না। আর যদি বলেন তাহলে ভিজিট বাড়াই দেন, এটাকে 2500 টাকা করেন, 2400 টাকা করেন, 2100 টাকা করেন, তাহলে ভালো হবে। বেতন ধরেছে মাত্র 1000 টাকা। 1000 টাকা ওনারা কেন নেবেন? আপনার ছেলে যদি ইংরেজি প্রাইভেট পড়তো তাহলে আপনার দেওয়া লাগতো 400-500 টাকা। আপনার ছেলে যদি আরবি 3টা পত্র, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র, এই 3টা পত্র যদি প্রাইভেট পড়তো তাহলে আপনাকে দেওয়া লাগতো আরো 500 টাকা। আপনার ছেলে যদি গণিত প্রাইভেট পড়তো তাহলে আপনাকে দেওয়া লাগতো আরো 500 টাকা। কয় 500 হইল? কয় 500? 3-500 কত হয়? ওনারা ধরছে কত? তাহলে সম্মিলিত প্রচেষ্টা যদি একসাথে থেকে পড়ানো হয় তাহলে 500 টাকা কমে 1000 টাকা নিয়ে ইনশাআল্লাহ পড়ানো সম্ভব। এবং আমাদের এই আবাসিক ব্যবস্থাপনার সিস্টেমটা এমন হবে, এখানকার কোনো শিক্ষক, এখানকার কোনো ছাত্র প্রাইভেট পড়া এবং পড়ানো সম্পূর্ণ নিষেধ। এখানে যারা শিক্ষক, উনি এই মাদ্রাসার কোনো ছাত্রকে প্রাইভেট পড়াতে পারবেন না, বাইরে গিয়ে যে আলাদা টিউশনি করবেন এটাও করতে পারবেন না। আমরা এমন কোনো শিক্ষক নিব না যে বাইরে গিয়ে প্রাইভেট পড়াবে। আমরা এমন ভাবে ক্লাসে পড়াবো না যে ক্লাস নেওয়ার পরে আবার বাইরে আরেকজনের কাছে প্রাইভেট পড়তে হয়। অর্থাৎ প্রাইভেট পড়ার চাহিদা মুক্ত একটা ব্যবস্থাপনা। এখন আপনার ছেলে ক্লাস করে, আপনি ক্লাসে আবার বেতন দেন 1000 টাকা, প্রাইভেটে দিবেন আবার 1500 টাকা, অসম্ভব। এই ধরনের শিক্ষার সাথে আমরা পরিচিত না। আমাদের এই তাকসিসি শাখা পরিচিত না। আমাদের তাকসিস শাখার বড় একটা বৈশিষ্ট্য হবে, এই 1000 টাকার ভিতরে অঙ্ক, ইংরেজি, আরবি, বাংলা যা আছে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যতবার টিউশনি পড়ানো লাগবে, যতবার তাকে বলা লাগবে, যতবার লেখানো লাগবে, লেখা সুন্দর করানো লাগবে, সমুদয় খরচ 1000 টাকা। বলেন খরচটা কি বেশি হয়েছে? একবারে সামান্য। এতে আপনিও পারবেন না, এটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব। হ্যাঁ, আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আরো ভালো মানের দরস এখানে হবে। এখানে একসময় ইনশাআল্লাহ বুখারী শরীফের দরস হবে, মিশকাত শরীফের দরস হবে, এখানে হেদায়াত শরীফের খতম হবে, বড় বড় কিতাবের খতম হবে, দারুল মাজাদের বড় বড় মুহাদ্দিসিনে কেরামরা সেখানে সবক দিবে, প্রিন্সিপাল হুজুর সেখানে দোয়া করবে। এগুলো আপনারা দেখবেন, কিন্তু ভাই আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের আর্থিক সহযোগিতা, আপনাদের মানসিক সহযোগিতা, আপনাদের শারীরিক সহযোগিতা, সকল ধরনের সহযোগিতা যদি এখানে দেন ইনশাআল্লাহ এটা হবে ঢালুয়ার একটা দারুণ নাজাত। এটা হবে ঢালুয়াবাসীর জন্য দারুণ নাজাত। আপনাদের সন্তানদেরকে নিয়ে আর ঢাকায় যাওয়া লাগবে না, এখানে দিলে ইনশাআল্লাহ দেখবেন দারুণ নাজাতে ছেলেদের মতো এলেমে, আমলে, আদবে, আখলাকে, আচরণ, উচ্চারণে, কথাবার্তায়, উঠায় বসায় সব দিক থেকে কেমন যেন একটা দারুণ নাজাতের একটা প্রতিচ্ছবি, সারসিনা শরীফের একটা প্রতিচ্ছবি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই ধরনের পরিবেশ চাই কিনা ভাই? আমরা অবশ্যই চাই। এই জন্য এখানে যে ফি নির্ধারণ করেছে এটা খুব কম, আপনারা সহযোগিতা করবেন। সামান্য টিউশন ফি ধরেছে 1000 টাকা, এটার মধ্যে সকল বিষয়ে প্রাইভেট খরচ, ক্লাস হবে আবার প্রাইভেট পড়ানো হবে, সব মিলে 1000 টাকা। আমি এমনটাই কথা বুঝেছি। এবং আপনার ছেলে যদি এখানে থাকে এলেমে, আমলে সব দিক থেকে ইনশাআল্লাহ আল্লাহ অগ্রগতিতে বুঝতে পারবে। এবং আবাসিক ব্যবস্থাপনার কারণে একটা ছেলে আপনাকে আপনার হাউস ওয়াইফকে খুব জ্বালায়, আপনার বিবিকে খুব জ্বালায়, এই কাজে সেটাতে এমনি ধরে অন্য ধরে। যদি আবাসিক দিয়ে দেন ছুটি পাবে মাসে 1 দিন। কয়দিন? যদি এখন জ্বালায় তো 30 দিন, আর এখন জ্বালাবে মাসে কয় দিন? এই যে 29 দিনের জ্বালা থেকে যে হুজুররা বাঁচাই দিল, বেতন মাত্র 1000 টাকা। এখন বলেন একদিনের জ্বালানোর ফি কত টাকা দেওয়া উচিত ছিল? এই ছেলে যদি ঘরে থাকে কত ধরনের তাঙ্গা হাঙ্গামা, আব্বার সাথে রাগ, আম্মার সাথে রাগ, ছোট বোনকে পিটায়, বড় মেয়ের পিটায়, ছোট মেয়ের পিটায়। হ্যাঁ, এই জন্য অনেক কিছু করে। যদি মাদ্রাসায় দিয়ে দেন তাহলে এগুলো সহজ হয়ে যাবে। আমরা আবাসিকের প্রয়োজনে আমরা বুঝতে পারছি কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালোবাসি, এই বিশেষ আবেগ, গভর্নমেন্ট বডি এই আবেগ, এই চাকরি শাখার আবেগকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা এই শাখাকে দারুন নাজাতের প্রতিচ্ছবি হিসাবে কবুল করুক। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।